বিশ্বকাপে নামার আগে শনিবার বাংলাদেশের শেষ পরীক্ষা। ভারত ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস টাইগাররা। এক মাসের লড়াইয়ে বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে? বিশ্লেষকদের ভোটে ইংল্যান্ড সবার চেয়ে এগিয়ে। পরীক্ষিত হাতেই উঠছে বাংলাদেশ যুব দলের দায়িত্ব। নাভিদ নেওয়াজকে ফেরাতে বিসিবির সিদ্ধান্ত। স্বাগত খেলা যুগে, সাথে আছি পার্থ বণিক। বিশ্বকাপে ঠিক আগে বদলে গেছে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ নিউ ইয়র্কে, তাই সিরিয়াস মুডেই প্র্যাকটিসে সাকিব লিটনরা। সবার চেয়ে বেশি সময় ধরেই কেটেছে তাদের অনুশীলনে। যুক্তরাষ্ট্র থেকে নাহেন বিন জসিমের রিপোর্ট। প্র্যাকটিসে চরম হাতাহাতি, ট্রেনার আর সৌম্য সরকারের মারামারি। হলোটা কি? গ্যাঞ্জাম যেন থামছেই না। পাশে থাকা তাসকিন কিংবা আন্দ্রে অ্যাডামস কেউই থামানোর চেষ্টাও করছে না। রেসলিং চলছে। ট্রেনারের চেহারা বলছে সিরিয়াস লড়াই চলছে, কিন্তু সৌম্যের মুখে হাসি। মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই দুষ্টুমি। আসল ঘটনা তাহলে কি? শেষমেশ তাসকির এসে রহস্য ভাঙলেন, জানিয়ে দিলেন ট্রেনারের কাছে রেসলিংয়ে সৌম্য হেরে গেছেন। আসলে পুরো ব্যাপারটা ছিল ট্রেনার নাথান কেইলির অভিনব একটা টেকনিক। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে লড়াই করে টিকে থাকার ট্রেনিং। ভারত শক্ত প্রতিপক্ষ, সেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে সৌম্য সরকারকে চরম কঠিন একটা পরীক্ষায় দিতে হলো। তবে সৌম্য সরকারের মতো রেসলিংয়ের পরীক্ষা না, বাকি 3 টপ অর্ডার লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, একই সঙ্গে তানজিদ তামিম, তাদেরকেও নিয়ে এসেছেন নাথান কেইলি। শক্ত পরীক্ষা নিচ্ছেন, শক্ত নার্ভ তৈরি করছেন, শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নামার আগে। কারণ টপ অর্ডার খুব একটা ভালো করছে না সাম্প্রতিক সময়ে। সুতরাং ভারতের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে এই 4 জনকে অবশ্যই ভালো করতে হবে। একই সঙ্গে তারা যদি এই ভারতের বিপক্ষে ভালো করতে পারেন, সেটা বাংলাদেশকে বিশ্বকাপের জন্যও দারুণ আত্মবিশ্বাসী করবে। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে দারুণ সিরিয়াস পুরো ব্যাটিং ইউনিট। লং আইল্যান্ডে প্রথম দিনেই লং ব্যাটিং প্র্যাকটিসে দলের সব ব্যাটাররা। হালকা ঠান্ডাতেও ঘাম ছড়িয়েছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ট্রেনিং এর পুরোটা সময় দেখা গেছে নেটে ব্যাট হাতে। একটাই কারণ, ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি গ্রাউন্ডের 22 গজের ড্রপ ইন পিচে খাপ খাইয়ে নেয়া। আপনারা জানেন যে সেই উইকেটগুলো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এবং সবগুলো পিচে কিন্তু ড্রপিং পিচ। এই ড্রপিং পিচেই আসলে টাইগারদের মানিয়ে নেওয়াটা সবচাইতে কঠিন হবে এবং এই প্রস্তুতিতে তারা সেটাই আসলে চেষ্টা করছে। যারা ব্যাটিং করেছে নেটে, আমরা চোখ রেখেছিলাম সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়। কেউই আসলে শুরুর দিকে খুব বেশি একটা কমফোর্টেবল ছিলেন না এই ড্রপিং পিচের সঙ্গে। বাউন্স একই সঙ্গে গতি, দুইটাতেই কিন্তু তারা খাবি খেয়েছে। হুট করেই বল লো হয়ে যাওয়া রিয়াদের হতাশা। লাফিয়ে ওঠা বল আবার হৃদয়ের নাগালের বাইরে। হালকা উঠে আসা বলের গতিতে সাকিব বোকা বনে গেছেন বেশ কয়েকবার। স্পোর্টিং উইকেট হলেও গতি আর বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন। কঠিন কাজটা সহজ করতেই হবে। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে হবে তার প্রস্তুতি, আর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে। সবাই সিরিয়াস প্র্যাকটিসে থাকলেও অনুশীলনে মন দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আইসিসির প্রেস মিটের জন্য ছুটে যেতে হয়েছে প্র্যাকটিস ভেন্যু ছেড়ে। বিশ্বকাপের জার্সিতে এদিন প্রথমবার দেখা গেছে ক্যাপ্টেনকে। এই জার্সি পরেই বিশ্বকাপটা রাঙাতে হবে টাইগারদের। নাহিয়ান বিন জসিম, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। ভারত অস্ট্রেলিয়ার চান্স 70%। বাংলাদেশের সম্ভাবনা কত? বিশ্বকাপ শুরুর আগে ক্রিটিকরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ কে জিতবে। বিস্তারিত থাকছে মেহেদি নাইমের রিপোর্টে। Who win World Cup trophy? $1 million question.
ক্রিকেট কি ফুটবল, বিশ্বকাপ এলেই সেটা জানার জন্য হুলস্থুল পড়ে যায়। অক্টোপাস থেকে হাতি, জ্যোতিষী থেকে পুরোহিত, ভক্তরা বিশ্ব চ্যাম্পিয়নের নাম জানতে সবার পানে ছোটে। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়। গবেষণা, পারফরমেন্স, পরিসংখ্যান সব মিলিয়ে ক্রিটিকরা রীতিমতো খাতা কলম নিয়ে অঙ্ক কষে মিলিয়েছেন কে জিতবে এবারের বিশ্বকাপ। চলুন মিলিয়ে নেওয়া যাক। এবারে বিশ্বকাপে সবাই ধরে নিয়েছে ভারত না হয় জিতবে অস্ট্রেলিয়া। তাদের নিয়ে সমর্থকদের বিগ এক্সপেকটেশন, বিগ ডিটারমিনেশন, এসবই কারণ। কিন্তু ক্রিটিকদের চ্যাম্পিয়ন লিস্টে এই দুই দলের আগে আছে একটা দেশের নাম। সেটা জানেন তো? তারা বলছেন এবারে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 80%। এরপর ভারত আর অস্ট্রেলিয়ার সমান 70%। তালিকার চতুর্থ স্থানে আছে তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ড, আর 5-এ আয়োজক ও দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিলার মিলার, হেনরি ক্লাসেনদের মতো দুর্ধর্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া সাউথ আফ্রিকা এবারও ফেভারিট। কিন্তু ওই যে বড় মঞ্চে চোকার তকমা কাটাতে না পারার দায়ে এবারও পটিয়ারা আছে তালিকার 6-এ। এই পরিসংখ্যান কেবল টেস্ট খেলুড়ে শীর্ষ 10টি দেশকে নিয়ে করা হয়েছে। তালিকার শেষ 4টি দেশ এশিয়ার। পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা যথাক্রমে আছে 7, 8, 9 নম্বরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারা বাংলাদেশ তালিকার সবার শেষে। টাইগারদের সম্ভাবনা মাত্র 5%। থাকবেই বা না কেন? ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটটা যে এখনও ঠিকমতো শিখে উঠতে পারে নাই লিটন শান্তরা। এসব পরিসংখ্যান কেবলই কাগজে কলমে। মাঠের লড়াইয়ে, পার্টিকুলার দিনটায় একটা বিশেষ স্পেল কিংবা একজন ব্যাটারি 5% সম্ভাবনাকে 50% করতে পারেন চোখের নিমিষে। তাই তো ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। মেহেদি নাই 71। নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে বিশ্বকাপ খেলার শেষ আশাটাও শেষ হয়ে গেছে। নেপাল সরকারের সুপারিশও রাখেনি দেশটার মার্কিন দূতাবাস, ভিসা দেয়নি লামিচানেকে। ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়ার পর লামিচানেকে নিয়েই টি-20 বিশ্বকাপ খেলার আশা ছিল নেপালিদের। সাধারণ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করলে সেটা রিফিউজ করে দূতাবাস। এরপর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ নেপাল সরকারের মাধ্যমে লামিচানের জন্য ভিসার তদবির করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। নেপাল ক্রিকেটের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লামা জানিয়েছেন এখন লামিচানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 2022 সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়ার পর গত জানুয়ারিতে ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আপিল করার পর 15 মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে। সাফল্য এনে দেওয়া সেই লঙ্কানকে আবারও ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় নাভিদ নেওয়াজ আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের। খেলাযোগ জেনেছে জুনের শেষ সপ্তাহেই নতুন চুক্তি করে ক্যাম্প শুরু করবেন যুব বিশ্বকাপ জয়ী নাভিদ। বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন মুগ্ধ লঙ্কানের কাজের ধরন আর সূক্ষ্ম পরিকল্পনা দেখে। সাইফুর রূপকের রিপোর্ট। ছোট মরিচের ঝাল বেশি, প্রবাদটা বাংলার ক্রিকেটে বেশ খাটে। জাতীয় দলের বড় কোনো সাফল্য নাই। বিশ্বকাপ, এশিয়া কাপ, দুটো ট্রফি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের শোকেসে। গেল ডিসেম্বরে এশিয়ার রাজা হয়ে জানুয়ারিতে সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপে গিয়ে হোঁচট খায় বাংলাদেশ। বড় মঞ্চে ভরাডুবির কারণে হেড কোচ স্টুয়ার্ট লয়ের সঙ্গে নতুন চুক্তিতে যায়নি বিসিবি। যুবাদের নয়া ব্যাচের জন্য সাফল্যধারী সেই গুরু বিশ্বকাপ জয়ী নাভিদ নেওয়াজকে ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ আমরা শর্টলিস্ট করেছি, আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি, আমরা 2-1 কোচকে অফারও করছি। দেখি আমরা চেষ্টা করবো যাওয়ার একটা বেস্ট কোচকে তুলে আনতে, কারণ আমার মনে হয় যে এই লেভেলে আমাদের ভালো কোচিংটা দরকার। শোনা যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী নাভিদ নেওয়াজ, তাকে আপনারা আবারও ব্যাক করার চিন্তা করছেন। চিন্তা করছি। আমি নাভিদ আসলে তো আমার খুব ভালো হবে, কারণ আমি মনে করি ও যেভাবে পরিশ্রম করেছে বা যেভাবে আমি ওকে কাজ করতে দেখেছি লাস্ট 4 years ফর 19, মানে অ্যামেজিং। আমি মনে করি সত্যি কথা। অ্যান্ড আমি জানি না উনি আসতে চাবে কি চাবে না, বাট ও আসলে আমিও খুশি। আপনারা চেষ্টা করছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, দেখা যাক বাকিটা। সাফল্য পেলে সবার কদর মেলে। 2020-এ লঙ্কান মাস্টারমাইন্ড নাভিদের ছকে বিশ্বসেরা হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শরীফুল সহ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অধিকাংশই এখন খেলছেন জাতীয় দলে। ওদের পোক্ত করার বড় কারিগর নাভিদ। লঙ্কানের কাজের ধরন আর নিবেদন বেশ পছন্দ বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের। এই যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, 4-5 বছর বাংলাদেশে কাজ করেছে, আবার শ্রীলঙ্কান দলের হয়ে বাংলাদেশের কালচারটাও আসলে সব কিছু বুঝে, এটা একটা পজিটিভ সাইন নিশ্চয়ই।
আমি মনে করি সে খুব ডেডিকেটেড, সবচেয়ে বড় কথা সে ভেরি ডেডিকেটেড। যখন করোনা ছিল তখনও কিন্তু সে বাংলাদেশে এসছে, ক্যাম্প করেছে, ওর মাঝেও বিকেএসপিতে ক্যাম্প চালিয়েছে। তো এই যে ওর ডেডিকেশন ছিল বা ওর চিন্তা ছিল, বা আমি তো বললাম যে 4 বছর আমি যে হার্ডওয়ার্কটা করতে বা ছেলেদের সাথে যেভাবে মিশে গিয়েছিল, আমি ওরকমই একজন মানুষকে চাই যে আসলে আদায় করে নিয়ে আনতে পারে। সত্যি কথা বলতে গেলে যেহেতু পরের বিশ্বকাপটা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, আফ্রিকান মহাদেশে, সেই জায়গাটাতে আপনার ওই প্ল্যান করে আসলে সামনের ট্যুরগুলো কি হবে, আপনাদের প্ল্যানটা কি হচ্ছে? আমরা ওইভাবেই করি, আমরা চেষ্টা করছি যে আফ্রিকাতে ট্যুর করা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা। আমাদের বেশ কিছু ট্যুর আছে, আমাদের ইন্ডিয়ায় একটা ট্যুর আছে, হোম ট্যুর আছে অনেকগুলা। তো আমরা ওইভাবেই প্ল্যান করি, আমাদের ডেভেলপমেন্ট থেকে ওইভাবে প্ল্যান করা হয়। আমার একদম স্পষ্ট মনে নেই এখন কতগুলো, বাট আমাদের এবারও অনেকগুলো ট্যুর আছে। আমরা প্রতি বছরই প্রায় ওয়ার্ল্ড কাপে যাওয়ার ছেলেরা, এর আগে 2টা টার্মেই আকবররাও প্লাস লাস্ট ওয়ার্ল্ড কাপে যে টিমটা গেল তারাও কিন্তু 35+ ওডিআই ইউথ ওডিআই খেলে গেছে। তা মানে এইভাবে আমরা চেষ্টা করব, বাট কতটুকু পারবো জানি না, বাট তারপর আমাদের ইচ্ছা যে যত বেশি ছেলেদেরকে খেলে পাঠানো যায় আর কি। সাইফুল রূপক, 71। কোহলি আর গৌতম গম্ভীরের দ্বন্দ্ব ক্রিকেট দুনিয়ার সব সময়ের অন্যতম আলোচিত বিষয়ের একটা। আইপিএলে একাধিকবার বিরোধে জড়াতে দেখা গেছে দুজনকে। এবার গম্ভীর সাফ জানিয়েছেন তার সঙ্গে কোহলির সম্পর্ক কেমন সেটা সবার জানার প্রয়োজন নেই। একটা সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, যা ধারণা করা হয় বাস্তব সেরকম নয়। তার ও বিরাটের সম্পর্ক কেমন সেটা প্রাইভেট ব্যাপার, দেশের মানুষের জানার প্রয়োজন নেই। নিজেদের প্রকাশ করা, দলকে সর্বোচ্চ দিয়ে জেতানোর চেষ্টা করার অধিকার তাদের আছে। এবারের আইপিএলে কলকাতা বেঙ্গালুরু ম্যাচের সময় দুজন হাত মিলিয়ে একে অপরকে করেছেন আলিঙ্গন। শোনা যাচ্ছে ভারত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে গম্ভীর এগিয়ে। সেক্ষেত্রে কোহলি গম্ভীরের সম্পর্কে রসায়নটা ড্রেসিং রুমে কিভাবে মিলবে সেটাই এখন দেখার অপেক্ষা। সময় এগিয়ে যায় আর বিশ্ব ফুটবলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গেল এক যুগে ফুটবলের ভরাডুবিতে অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বর্তমানে 3টা টুর্নামেন্টের পাশাপাশি আগামী মৌসুমে আরও 2টা নতুন টুর্নামেন্ট মাঠে গড়াতে চলেছে বাফুফে, যেখানে সিজনের শুরুতে হবে চ্যালেঞ্জ কাপ আর শেষটা হবে সুপার কাপের মধ্য দিয়ে। 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ট কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, সান্তোষ ট্রফি। অন্যদিকে স্বাধীনতা কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ। এই হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের টপ টায়ারের তুলনা। পার্শ্ববর্তী দেশ যেখানে বছরে 5টা বিগ টুর্নামেন্ট মাঠে নামায়, সেখানে বাংলাদেশ কোনো রকমে 3টা টুর্নামেন্ট করেই দায় সারা। তাহলে ভাবুন ফুটবলের উন্নতি কিভাবে সম্ভব। ফুটবল মানেই কোটি বাঙালির উন্মাদনা, বিশ্বকাপ মানেই উৎসব, বড় স্ক্রিনে খেলা দেখা। কিন্তু এসব আবেগ কোচলে কি বড় দল হওয়া যায়? বড় দল হতে যে লাগে সঠিক পরিকল্পনা আর ইম্প্যাক্টফুল টুর্নামেন্ট। দেরিতে হলেও ভালো, অবশেষে বাফুফের টনক নড়েছে। আগামী মৌসুমে 3টার সাথে আরো 2টা, মোট 5টা টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের টুর্নামেন্ট শুরু হবে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে, অর্থাৎ 1 ম্যাচ ব্যাটেল, যেখানে অংশ নেবে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের 2 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্ন হলো, 2 টুর্নামেন্টে যদি একই দল চ্যাম্পিয়ন হয় তখন? এমনটা হলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের সাথে লড়বে ফেডারেশন কাপের রানার আপ টিম। সে হিসেবে চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যালেঞ্জ কাপের সাথে জড়িয়ে থাকবে বাংলাদেশের লেজেন্ডারি ফুটবলারদের নাম, যেমন 10 জন সাবেক ফুটবলারদের মধ্য থেকে লটারি করে নামকরণ করা হবে প্রতিটা আসরের। উদাহরণস্বরূপ বলা যায় কাজী সালাউদ্দিন চ্যালেঞ্জ কাপ, মোনেম মুন্না চ্যালেঞ্জ কাপ কিংবা আব্দুল গাফফার চ্যালেঞ্জ কাপ। এরপর স্বাভাবিকভাবেই মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। এরপর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আর প্রিমিয়ার লিগের শেষ দিকে আয়োজিত হবে ফেডারেশন কাপ। তবে মৌসুম শেষ হবে সুপার কাপ দিয়ে, যেখানে খেলবে প্রিমিয়ার লিগের সেরা 4 দল। তবে বিদেশি ফুটবলারদের সাথে তখন ক্লাবগুলোর চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে শুধু দেশি ফুটবলারদের নিয়ে। 2009 সালে প্রথমবার কোটি টাকার সুপার কাপ আয়োজন করেছিল বাফুফে। এরপর 2011 আর সবশেষ 2013-তে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। অবশেষে 12 বছর পর আবারও সেই সুপার কাপ ফিরিয়ে আনছে বাফুফে। তবে বরাবরের মতোই প্রশ্ন থাকছে, টুর্নামেন্ট আয়োজিত হলেও মানসম্মত হবে কিনা, বাফুফে দেশব্যাপী আলোড়ন তুলতে পারবে কিনা। কারণ আশার বেলুন ফুলিয়ে পরে ফুটো করার ঘটনা তো অহরহ আছে।
পার্থবণিক, ৭১। চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা হার দিয়ে শুরু করলো বাংলাদেশ নারী ফুটবল দল। 2টা ফিফা প্রীতি ম্যাচে প্রথমটায় স্বাগতিকদের 4-0 গোলে হারিয়েছে চাইনিজ তাইপে। অনুবাপী রিপোর্ট। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে 100 ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। মাঠের খেলায় লাল সবুজদের নাচাবেই ওরা, সেই লক্ষণ দেখা গেল ম্যাচের শুরু থেকেই। অগোছালো ডিফেন্স লাইন প্রতিপক্ষের ফরোয়ার্ডদের সামনে কিছুতেই পেরে ওঠেনি শিউলি, মাসুরা, আফিদারা। 20 মিনিটে পিছিয়ে পড়ে 2 গোলে। ইনজুরির কারণে দলে নেই মারিয়া মান্ডা। মাঝ মাঠে ওর অভাবটা ভুগিয়েছে বেশ। অ্যাটাকিংয়ে বারবার খেই হারিয়েছে সাবিনা, তহুরারা। সেই সুযোগে বাংলার জালে চাইনিজ তাইপের আরও একটা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন, কিছুটা বেড়েছে গতি। গোল শোধে মরিয়া লাল সবুজরা তৈরি করেছে বেশ কয়েকটা সুযোগ, তবে কাজের কাজ হয়নি। উল্টো হজম করেছে আরও একটা গোল। ম্যাচটা হেরেছে 4-0-তে। আমি কখনোই বলবো না বাংলাদেশ খারাপ খেলেছে, ওরা ওদের সামর্থ্য মতো চেষ্টা করেছে। পরবর্তী ম্যাচটা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সত্যি বলতে স্কোর লাইনটা আমাকে হতাশ করেছে। প্রত্যাশা মতো পারফর্ম করতে পারিনি আমরা, তাই ম্যাচটা হারতে হয়েছে। তবে এই মেয়েদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। কাগজ কলমের হিসাব এবং সামর্থ্য সবকিছুতেই এগিয়ে চাইনিজ তাইপে। বড় দলের সাথে লড়াইটাকেই বড় করে দেখছে টিম ম্যানেজমেন্ট। ফার্স্ট হাফে আমরা 3 গোল খেয়েছি এবং সেকেন্ড হাফে কিন্তু মাত্র 1টি গোল আমরা কনসিপ্ট করেছি। দ্যাট মিনস আমাদের মেয়েরা কিন্তু তাদের যে যোগ্যতা সেটা ডে বাই ডে ইমপ্রুভ করছে। ভবিষ্যতে এই ধরনের আরও যদি শক্ত দলের সাথে আমরা খেলতে পারি তাহলে আমাদের আরও বেটার পজিশনে আমরা যেতে পারবো বলে আমি মনে করি। 2টা আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টা সোমবার। অর্ণব বাপি, ৭১। এ ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।